আনন্দপুরে ঘটনা থেকে নজর দেব। সাত সকালে আনন্দপুরে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে। ঝোপের কাছ থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার দেহ। হ্যালো, হ্যাঁ বলছি কি, শোন না, তুই একটু বাইরে চায়ের দোকানে আয় তো, দরকার আছে। হ্যাঁ তাড়াতাড়ি, ঠিক আছে। তোরা এসে গেছিস? আয় আয়, বস বস বস। শোন না, বলছি তোদের সাথে একটু কথা আছে, একটু ওদিকে চল না। শোন না, বলছি আমাদের হসপিটালে না অনেক বেআইনি কাজবাজ চলছে, বুঝলি তো। আমি তার অনেক গোপন তথ্য জোগাড় করে রেখেছি, সেটা সঠিক হাতে না পৌঁছে দিতে হবে। তোরা কি আমার পাশে থাকবি? আজকে রাতে না আমি হসপিটালের গোপন তথ্যগুলো আনতে যাবো। আমার না খুব ভয় লাগছে, তোরা আমার সাথে যাবি রে? না রে, আমি যেতে পারবো না, আমার একটা ভাইটাল কাজ পড়ে গেছে। তোদের? না রে, আমারও হবে না, বুঝলি, আমার একটা আর্জেন্ট পেশেন্ট দেখার আছে। আমি যেতাম, কিন্তু তুই যেই সময়টা বললি সেই সময়টা আমার একদম হবে না, বুঝতে পারলি তো। আমি দেখছি বলিস না ভাই, আমি এক জায়গায় যাবো, সেই জন্য যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আসছে। তাহলে তুই যা, আমরা চাটা খেয়ে যাচ্ছি। ঠিক আছে, তুই যা। ঠিক আছে, আমি যাচ্ছি। তাহলে বুঝলি ব্যাপারটা, খুব জটিল তো হয়েছে ব্যাপারটা। একটা কাজ করি, স্যারকে ফোন করে জানিয়ে দিই। না, আমরা কেস খেয়ে যাবো। হ্যাঁ, কেসে তো সবাই যাবো। দিয়ে স্যারকে ফোন কর। হ্যাঁ, আমি ফোন করে জানিয়ে দিই। তাড়াতাড়ি যা। আর তুই ওকে রাত্রে ফোন করে ডাকবি। ফোন করে কথা বল। স্যারকে ফোন করে দিই। হ্যালো। হ্যালো, কি বলছিস? আচ্ছা ঠিক আছে, রাখ, আমি কিছুক্ষণ পরে ফোন করছি। হ্যাঁ, হ্যালো দিদি। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, আমাদের গোপন তথ্য একজনের হাতে পড়ে গেছে। কি বলছিস? আমি কিছু জানি না। আজকের মধ্যে সব তথ্য যেন মুছে দেওয়া হয়। আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, কাজটা করে দিচ্ছি তাহলে। হ্যালো। হ্যাঁ, কী করে কী করবি আমি জানি না, তথ্যগুলো আমার কাছে যেন আমি পেয়ে যাই। হ্যাঁ, রাখ।
আনন্দপুরে ঘটনা থেকে নজর দেব। সাত সকালে আনন্দপুরে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে। ঝোপের কাছ থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার দেহ। একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে। খুন করে ফেলে রেখে গেছে বলে অনুমান করছে পুলিশ। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, প্রাথমিক তদন্তে পুলিশের কি অনুমান? ওই মহিলার কি পরিচয় জানা গিয়েছে? সব খবরটাও নিল কনম্বরছড়ি কার নাম সব পেয়ে যাবো। একদমই আনন্দপুর থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। তারা প্রথমে কিন্তু মহিলার পরিচয় জানার চেষ্টা করছেন। তোমাকে আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখতে ঠিক এইখানে আজ সকালে অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায় এবং স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছেন, তারা যেটা বলছেন, শরীরের বিভিন্ন জায়গায় এবং মাথায় তার আঘাতের চিহ্ন ছিল এবং তারা যেটা বলছেন যে একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলছিলাম, শেষ 22 দিন পরও অধরা বিচার বৃহত্তম বিচারের দাবিতে ইকবালপুর এলাকার যে সমস্ত বেসরকারি হাসপাতাল আছে তাদের চিকিৎসকেরা বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন। 22 দিন পর কিসের দাবিতে রাস্তা? বিচার 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 ছাড়া কিছু না। বন্ধুরা, এই লড়াইটা তোমার আমার কারোর একার নয়। এই লড়াইটা সবাইকে একসঙ্গে একভাবে চলতে হবে, লড়াই একসঙ্গে করতে হবে। তাই জন্য বলছি, ইউ ওয়ান্ট জাস্টিস, বিচার 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 চাই।